আসসালামু আলাইকুম। পিঙ্কি নাও লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আমার গত ভিডিওতে কিন্তু বলেছিলাম আমি বাড়িতে এসে ভিডিও দিতেও পারি, আবার নাও দিতে পারি। হঠাৎ কোনো একদিন ভিডিও নিয়ে হাজির হব। তবে আমার এই কথা বলাতে আমার অনেক আপুই বলেছিলেন, আপু আপনাকে অনেক বেশি মিস করব, প্লিজ আমাদের জন্য একটু সময় বের করে ভিডিও দিবেন। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু একদিনই ভিডিও করতে পারিনি। ঈদের আগের দিন এবং ঈদের পরের দিনগুলো মিলিয়ে একটা ভিডিও সাজিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি যারা প্রতিদিন আমার ভিডিওগুলো ভালো লাগা থেকে দেখেন, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। এটি কিন্তু ঈদের আগের ভিডিও। এবার ছোট বড় সবার জন্যই আমি অর্গানিক মেহেদিটা নিয়েছি। অর্গানিক মেহেদিটা দেখা যায় ঈদের 2 দিন আগে লাগালে ঈদের দিন কালারটা খুবই সুন্দর আসে। তো এর মধ্যে ঈদের আগের দিন আমার ভাগ্নিরা এসেছিল, তো বললাম ছোটদের হাতে একটু মেহেদি লাগিয়ে দিতে, সে লাগিয়ে দিচ্ছে। একটা সময় নিজের হাতে মেহেদি লাগানো ছাড়া কত জনের হাতে যে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, আর এখন মেহেদি না লাগাতে না লাগাতে মেহেদি ঘুরিয়ে যে ডিজাইন করব সেটাও ভুলে গিয়েছি। এদিকে চাঁদ রাতে কিন্তু কাপড়া বের হয়েছিলাম একটু ঘুরতে। চাঁদ রাতে ঘুরতে বের হওয়ার মজাই আলাদা। তবে সেদিন অনেক বেশি ভিড় ছিল, যেমন ছিল বাইরে তেমন ছিল মার্কেটে বা শোরুমগুলোতে। আমরা এমনিতে ঘুরতে বের হয়েছিলাম, সেই সাথে আমার কাজিনের কাছ থেকে কিন্তু মেহেদিও লাগাতে এসেছি। তো সে নিয়ে এখন আর কথা বলছি না, সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো। আমার কাজিন কিন্তু মেহেদি আর্টিস্ট, আর সে নিজে অর্গানিক মেহেদি তৈরি করে সেল করে। তো সে ঈদের আগের দিন পর্যন্ত এত বেশি ব্যস্ত ছিল, তার ব্যস্ততা দেখে আমি বাসায় চলে গিয়েছি। ভাবলাম পরে বাড়িতে গেলে না হয় লাগিয়ে নিব। সে সাথে আমার হাজব্যান্ড কিন্তু আরও অনেক বেশি ব্যস্ত। তাকে তো আমরা এখন আর তেমন একটা পাবো না বাসায়। সে তার ফ্রেন্ডের সাথে এত বেশি ব্যস্ত হয়ে পড়বে। তো তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটুখানি সময় দিয়েছে চাঁদ রাতে, এই আর কি। ঈদকে সামনে রেখে আমরা তো অনেক প্রস্তুতি নিই, তবে নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য কিছু সময় বের করে নিজের রূপচর্চা করাটাও জরুরি। আসলে আমার তেমন একটা পার্লারে গিয়ে কখনো ফেসিয়াল করা হয়নি, তবে বাসায় টুকিটাকি যা একটু করি। আমরা সব মেয়েরাই চাই ঈদের দিনটা যেন আমাদেরকে খুব সুন্দর দেখায়, নতুন জামার সাথে আমাদের সাজটাও যেন অনেক বেশি সুন্দর হয়। সেই সাথে আরও একটা কথা বলি, আমি কিন্তু সাজতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে সে ছোট্টবেলা থেকে। আর তো আমার মতনই আমার মেয়েটাও হয়েছে এমন, আমি যেমন সাজতে পছন্দ করি সেও তেমন। বিয়ের পরে কিছুটা কমে গিয়েছে সাজগোজ করাটা, কিছুটা আর কি। তবে বিয়ের আগে কিন্তু আমি অনেক বেশি সাজগোজ করতাম। আমার এই সাজগোজের ব্যাপারটা নিয়ে কেউ বিরক্ত না, তবে কোথাও বেড়াতে যাওয়ার আগে একটুখানি লেট হওয়ার জন্য সবার কাছে বকা খেতে হয়। তবে বকা খেলেও আমি কিন্তু সেটা অতি সহজে ছাড়তে রাজি না, কারণ যখন দেখবো আমার মন থেকে চাইছি না সাজতে, আমার মন টানছে না এসব জিনিস, সেদিন থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমার কাছে তো মনে হয় এখনই সময় আমাদের নিজেকে পরিপাটি করে রাখা, সাজুগুজু করা, সব কিছুর একটা সময় থাকে, যে সময়টাতে যেটা যায়। যখন আমার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, তখন কি আমাকে সাজুগুজু করলে মানাবে? তখন আবার আমাকে ওই বয়সের সাথে মানিয়ে চলতে হবে। আমার কথাগুলোর সাথে বা আমার পছন্দের সাথে আপনাদের নাও মিল থাকতে পারে। একেকজনের পছন্দ আর একেকজনের ভালো লাগা কিন্তু একেক রকম। তো সেক্ষেত্রে আমারও এই কথাগুলো বলা। ফেসিয়াল করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। বাসায় বসে সহজভাবে কিভাবে কি করা যায় এটার জন্য আমি শীট মাস্কটাই বেছে নিয়েছি। শীট মাস্ক সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, আমরা কম বেশি সবাই জানি এটার কি কি উপকারিতা। তো শীট মাস্কটাকে আমি খুব সাবধানে খুলে নিচ্ছি, আর এর মধ্যে যে বাড়তি সিরামটুকু আছে সেটাকে পরিষ্কার একটা খালি কোটার মধ্যে নিয়ে নিচ্ছি। প্যাকেটের ভিতরে যতটুকু সিরাম আছে সবগুলো সিরামই কিন্তু নিয়ে নিচ্ছি, এক ফোঁটা সিরাম নষ্ট করছি না। শীট মাস্কটা মুখে লাগিয়ে আমি এগুলো করছি, কারণ শীট মাস্কটা লাগানোর 15 থেকে 20 মিনিট পর এটা খুলে ফেলতে হবে। এই সিরামটুকু যে নিচ্ছি এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে কোনো একটা দিন আবার বের করে আমরা যেভাবে নর্মাল সিরাম ব্যবহার করি ওভাবে করে ব্যবহার করা যাবে। শীট মাস্কটাকে তুলে ফেলার পর আমি আর মুখটাকে ওয়াশ করব না, ওভাবে রেখে দিব। এরপর আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করব। শীট মাস্ক ইউজ করার পর যে আপনার স্কিনটা 2 থেকে 3 শেড ফর্সা করবে তা কিন্তু না, তবে কোনো অনুষ্ঠান বা পার্টির আগে শর্টকাটভাবে বাসায় বসে শীট মাস্কটা ব্যবহার করে নিলেই কিন্তু সুন্দর একটা চকচকে চকচকে স্কিন পাবেন।
এই ভিডিওর অংশটুকু হচ্ছে ঈদের দিন সকালে আমি আমার ছোট্ট মেয়েটাকে এবং তার সাথে তার সমবয়সী আমার জায়ের একটা মেয়ে আছে, দুইজনকে রেডি করে দিচ্ছি। সকাল থেকে শুধু কখন রেডি হব, কখন নতুন জামা পরবো করে করে পাগল করে দিচ্ছিল। ওরা কিন্তু দুজনেই সমবয়সী, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি কিউট লাগছিল তাদেরকে। ঈদের দিন কিন্তু অনেক বেশি গরম পড়েছিল, তো ওদেরকে বাহিরে এনে কয়েকটা ছবি তুলে আবার বাসায় নিয়ে গিয়েছি, এত বেশি রোদ। এদিকে ঈদ সালামের জন্য নতুন টাকা বের করে নিচ্ছি, সবাইকে এখন ঈদ সালামি দেওয়া হবে। ঈদের সালামের সাথে অন্য কিছু তুলনা হয় না। অন্যান্য দিনগুলোতে আমরা যত কিছু বাবদ টাকা পাই, ঈদ সালামে কিন্তু ঈদ সালামি, সেটা পাওয়াটা আর সেটা দেওয়াটা অন্যরকম একটা আনন্দ। তো ছোট থেকে বড় সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ঈদ সালামের জন্য। এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, সবাইকে 500 টাকার নোট বা 1000 টাকার নোট কাউকে দেওয়া হচ্ছে না, সবাইকে খুচরা টাকাটাই দেওয়া হচ্ছে। তো এখন কে কতটা নোট বেশি পেল সেটাই নিয়ে মাতামাতি চলছে। আর মেয়েরা দুইজন দেখেন দুইটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, সালামি পাওয়ার সাথে সাথে ব্যাগে রেখে দিচ্ছি। তারপর একেবারে ছোট্ট যে আছে সে তো বলছে, চাচ্ছি আমাকে টাকা দাও, আমাকে সালামি দাও। ওর কথা শুনে আমি তো হাসতে হাসতে শেষ, যখন বয়স দিতে আসছি তখনও হাসতেছি। ছোটরা এখানে কত টাকা পেয়েছে তারা কিন্তু জানে না। যদি সালামিটা একটা নোট দিয়ে হতো তাহলে তারা কিন্তু এত খুশি হতো না। অনেকগুলো টাকার নোট পেয়ে তারা অনেক খুশি। আসলে ছোটদেরকে খুশি করতে অনেক কিছু লাগে না, একটু বুদ্ধি খাটাতে হয়, এই আর কি। ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এত বেশি রোদ ছিল, বাচ্চাদেরকে নিয়ে যে একটু ঘুরতে বের হব এটা কোনো সুযোগই ছিল না। তো রাতের বেলায় সেই সুযোগটা করে নিয়েছি। ঢাকাতে কিন্তু এই ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডগুলো অনেক জায়গায় দেখা যায়, তবে আমাদের ফেনীতে কিন্তু আগে ছিল না, এখন এবার এটা নতুন হয়েছে। আমার কাছে হয়তো নতুন লাগছে, কারণ আমি তো আগে যখন এসেছি তখন দেখিনি, এবারে দেখছি। কিছুটা বাবুল্যান্ডেরই মতো, তবে ওনাদের সিস্টেমটা আলাদা, এটার নাম হচ্ছে ফানল্যান্ড। গরমকাল যেহেতু শুরু হয়ে গিয়েছে, দিনে রাতে সবসময় থাকবে, তবে বাচ্চাদেরকে তো এই উৎসব মুখর দিনে ঘরে বসে রাখা যায় না, তারা বের হবে। ওদের এই আনন্দ কিন্তু বেশি কিছু না। আমরা যখন ছোট ছিলাম, ঈদের দিন সকালে সবাই মিলে সমবয়সীর একসাথে হয়ে ঈদে যেতাম তখন এটাই বুঝতাম যে ওরা সবাই ঈদের নামাজ পড়তে যাবে, আর ছোটরা যারা আছে সবাই ঈদকে ঘিরে যে একটা মেলার মতো বসতো, ওখানে গিয়ে আমরা কেনাকাটা করতাম, খাবার কিনতাম, সে সাথে খেলনা কিনতাম, সেই খেলনা দিয়ে বাসায় এসে খেলাধুলা করতাম সবাই মিলে। আসলে ওটাই ছিল আমাদের ঈদের আনন্দ। ওদের এই ঈদের সাথে আমাদের ঈদের কোনো মিল নেই, মিল থাকবে বা কি করে, সময়ের সাথে সবকিছুই পরিবর্তনশীল। তবে ছোটবেলার ঈদের আনন্দ অন্যরকম। ছোটবেলার দিনগুলোকে খুব বেশি মিস করি এখন। ভিডিওর অংশটুকু হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেই সাথে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে দুপুরে। আমার ঈদের জামাগুলো যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো অনেক কমেন্ট পেয়েছি এবং আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ওই ভিডিওটা। তো অনেক কমেন্ট যেহেতু পেয়েছি, এই ভিডিওতে সেগুলো দিচ্ছি না। আমি তো বলেছিলাম বাসায় গিয়ে আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সে সাথে সবগুলো কমেন্টের উত্তর দিব। তো আশা করি আমার সাথে থাকবেন। প্রথমত যাব নোয়াখালী কোম্পানিগঞ্জ। তো ওখানে যাওয়ার আগে তো আমাদের দাগনভূঞা পার হতে হবে। তো দাগনভূঞা যখন পার হচ্ছিলাম তখন আমার একজনের কথা বেশি বেশি করে মনে পড়ছে। আমি নাম বলার আগে দেখি আপু আপনি বুঝতে পারেন কিনা আমি আপনার নাম বলবো। বাংলাদেশি ব্লগার তাসনিয়া মম আইডি থেকে আপু আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। আপু কিন্তু আমাকে এবার ঈদের দাওয়াত দিয়েছিল, আমি ফেনীতে আসলে যেন আপুর বাসায় যাই। আপুর বাসাও কিন্তু দাগনভূঞাতে। কিছুদিন আগেও কমেন্ট করেছিলেন আমি ফেনীতে থাকলে যেন আপুর সাথে দেখা করি বা আপুর বাসায় যাই। তো আমরা যার বাসায় আসবে বলেছিলাম আর সে ভাইয়েদের বাসায় এসে গিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করে দুপুরে তারপর আমরা মুসাফপুর যাব। মুসাফপুর এর আগে আমার আর যাওয়া হয়নি, এই প্রথম যাচ্ছি। ঈদের পরে কিন্তু অনেক বেশি গরম পড়েছিল, এখানে আমরা আজকে না আসলেও পারতাম। তবে গত বছরও ভাইয়া আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা আসিনি। এই বছরও ঈদের আগে নাকি দাওয়াত দিয়েছিল, তো বন্ধু দাওয়াত গ্রহণ করে নিয়েছে, তো আর না আসেও পারেনি, এই আর কি। এখন আমি একটা আমার মিষ্টি আপুর কমেন্ট পড়বো। এই আপুর কমেন্ট না পড়ে আমি আসলে থাকতে পারবো না।
আপু কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। আপুর কমেন্ট পড়লে আমি বুঝতে পারি। আপুদের বাড়িও কিন্তু নোয়াখালী সোনাইমুড়িতে। আপু বলেছিলেন এবার ঈদে যেন আমি আপুর বাসায় যাই, ঈদের দাওয়াত দিয়েছিলেন। আপুর কমেন্টটা পেয়ে তো আমি তো বেশ খুশি হয়েছি। যদি কোনোদিন যাই আপনার সাথে তো যোগাযোগ করব বা দেখা করব। তো আপু আমাকে জানালো যে আপু আমি সেদিনের অপেক্ষায় থাকলাম, আর যেদিন আমার ছোট্ট একটা সংসার হবে সেদিন আমি আমার প্রিয় মানুষগুলোকে বাসায় ইনভাইট করব। দোয়া করবেন আপু আমার জন্য। বিশ্বাস করবেন কিনা আপুরা, আমার কাছে আপনাদের কমেন্টগুলো পেয়ে এত বেশি ভালো লেগেছে যে আমার মনে হয় বাড়িতে এসেছে অনেক আনন্দ করেছি, তবু আপনাদেরকে খুব বেশি মিস করেছি। ইউটিউবে কাজ করতে এসে এখন মনে হচ্ছে যে মানুষের সবচাইতে বড় অর্জন হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়াটা। কোনো খ্যাতি, সাফল্য, অর্থ বা সম্মান এর চেয়ে বেশি কিছু না। ভালোবাসা থেকে মানুষ মানুষকে মনে রাখে। তবে আপু আমরা কিন্তু সবাই মিলে ইনশাল্লাহ একদিন দেখা করব, অনেক গল্পগুজব করব, ঘুরবো ফিরবো। আমি কিন্তু এমন একটা মেয়ে যে কোথায় গিয়ে শান্তশিষ্টভাবে বসে থাকার মেয়ে না। আমি ঘুরি ফিরি, আনন্দ করি, সবার সাথে মিশতে ভালোবাসি। আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পর আপনাদেরকে কাছে পেয়েছি, আপনাদের সাথে গল্প করছি। আর গল্প করতে করতে কখন যে সময় চলে গিয়েছে টেরও পাচ্ছি না। খুব জানতে ইচ্ছে করছে আপুদের এবার ঈদ কেমন কেটেছে। যদি পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবার বাড়িতে গিয়ে দেখলাম অনেকে ঈদ করতে এসে অসুস্থ হয়ে পড়েছে এই গরমের মধ্যে। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাতে পারেন।